ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো নেই। সকালে ঘুম থেকে লেটে উঠেছি। আজকে কত তারিখ? আজকের তারিখটা মা বলবে। বলো বলো। 5 তারিখ আজকে? 6 তারিখ আজকে। বলো কত? হ্যাঁ 7 কত? হ্যাঁ 2025। হ্যাঁ তো আজকে কি আছে? কি আছে? ও বাবা কনভিনিয়েন্টলি। এই তোমার আজকে কি আছে মা? ও বাবা বলতে চাইছে না। এখন ঘড়িতে বাজে কটা? প্রায় 11:45। ঘুম থেকে উঠে গেছি 9:30। এতক্ষণ ভাইয়ের সাথে খেলেছি হেভি ধর ধর লড় লড় মরমর। আর আমি বাড়িতে কেন আছি এটা দারুণ একটা প্রশ্ন। কেননা পাবলিক হলিডে ডিক্লেয়ার হয়েছে দিল্লিতে। তো তার জন্যে অনেক স্কুল কলেজ সরকারি অফিস ব্যাংক পোস্ট অফিস সবই বন্ধ মহরমের জন্যে। তো কালকে যখন অফিসে গেছিলাম, কালকে তো হঠাৎ করে গেলাম হঠাৎ করে এলাম, পাউরুটিগুলোকে কাটতে হবে। আমি পারি না, ভাইকে বলো। লোফ পাউরুটি এনেছিলাম না সেই ভেঙ্গাস থেকে, তো মিল্ক ব্রেডটা এখনো পুরো আস্ত আছে। স্যান্ডউইচ বানাচ্ছি, এটা কাটতে হবে। ওরা তো এরকম লোফ দেয়, এই যে এটাকে কেটে কেটে রাখতে হবে তবে না স্যান্ডউইচ হবে। তো কালকে জুলুস বেরিয়েছিল, তো ওদের আজকেও নাকি আছে। তো তার জন্য সরকারের তরফ থেকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে ডিক্লেয়ার দিয়েছে পাবলিক হলিডে। তো তার জন্য আমি বাড়িতে, ব্যাস বাড়িতে যখন তখন না। আমি আজকে ব্রেকফাস্ট বানাচ্ছি এগ স্যান্ডউইচ। বেশি কিছু না, একদম সিম্পল করে বানাবো। ওখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এই যে ডিম সেদ্ধ করা আছে, এই ডিম সেদ্ধ 3টে দিয়ে দিলাম। আর দিতে হবে হচ্ছে মেয়োনিজ। এই মেয়োনিজটা যা অসাধারণ, খুব ভালো খেতে। সবসময় পাওয়া যায় না, মেট্রোতে গেছিলাম তখন দেখেছিলাম, এত অসাধারণ খেতে। হাফ প্যাকেট তো হয়েই গেছে, তো আজকেও খাওয়া হবে। তো চলো এটা বানিয়ে নিই। একই রান্নাঘরে দুজন, মা মেয়ে যখন কাজ করে তখন সবার মেজাজ মাথায়। আর এই যে বাটার খুলে দিচ্ছে, রান্নাঘরের দশা একেবারে এই দেখো, টু গুড, একদম ক্লাসিক। এই যে রান্নাঘরের দশা এরকম কেন? রান্না হচ্ছে। তুমি কি কচকচ করবে আমার সাথে? এতক্ষণ যে করছিলে। আচ্ছা একটু আদর করে দাও। আর চুমু 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 চুম দিলে না কিন্তু দাও। গালে দেয় না, বাতুল তো। আমার মাটা আমার দিদাও মারছে লম্বা ছিল। চলো আর বেশি কথা না, বেজে গেছে 11:15, এখনো ব্রেকফাস্ট হয়নি, বানানোই হয়নি। চলো বানিয়ে নি আগে। ব্রেকফাস্টের দশা এরকম। একটা তো স্যান্ডউইচের ফিলিংয়ের জন্য এরকম ভাবে মেখেছি, কিন্তু পাউরুটি সব গুঁড়ো হয়ে গেছে। আমার মা এত সুন্দর কেটেছে। আমার মায়ের হোয়াইট ব্রেডগুলো ভালো করে কাটা, তার কারণ কি? আমার ছেলে কেটে দিই। তো তুমি কেন বাজে করেছো আমারটা? আমি দেখুন পানি আমারটা আগেই খাওয়া, মানে আগেই কাটা হয়েছে। আমাকে 1 সপ্তাহ ধরে তো পাউরুটি খাওয়াচ্ছেই। নিজে আজকে ভেঙেছে নিজেরটা হোয়াইট ব্রেড। আমি কিন্তু খাবো না, 2 পিস ছাড়া খাবো না। তুমি আমার থেকে 2 পিস খেয়েছো, আমিও 2 পিস খাবো। আর যেহেতু এরকম অবস্থা হয়ে গেছে আমার পাউরুটি, কি হলো? না উফ, কি করো মা তুমি? খেয়েছো তো? ও আগে তোমার তুমি একটুও খাওনি? যেহেতু পাউরুটি সব ভেঙে গেছে, ডিমের ফিলিংটা আমরা আলাদা করে পাউরুটি দিয়ে নিয়ে খেয়ে নেবো। জুগার জুগার, সব জুগার। পেটে যাওয়া দিয়ে কথা। আমার মা একটা কথা বলতো না ছোটবেলায়, কি গো? হ্যাঁ, তাই জন্য চাল ডাল সবজি কাঁচাই তুমি সেদ্ধ করে নামিয়ে দাও মা। হ্যাঁ না, তুমি মাছ এখন সেদ্ধ করে খাবে, ঠিক আছে আজকে থেকে। ব্রেকফাস্টটা মন্দ ছিল না অ্যাকচুয়ালি। ডিমের ফিলিংটা এত ভালো হয়, তো সবই ভালো লাগে খেতে। আর আমার ভাই যেহেতু পাউরুটি খায় না, নিজের জন্য বানিয়েছে পাস্তা। মানে এটা রেডি টু ইট পাস্তা, ওই পিৎজা ম্যাগি ব্র্যান্ডের যেগুলো আসে না ওইগুলো। আর তার সাথে আছে একটুখানি ডিম মাখাটা। আর বিপত্তারিণী মার পুজো থেকে এখন এইটুকু মিষ্টি অবশিষ্ট। সব ফ্রেশ হয়ে গেছি, মানে স্নান। আজকে তো একেবারে সানডের মতো দিন কাটছে, কিন্তু বেরোবো তার জন্যই বাইরের জামা পরে ফেলেছি। বেরোবো হচ্ছে মাসকাবারি করতে মেট্রোতে, কিন্তু তার আগে যাব আমাদের সোসাইটির অফিসে। কিছু কাজ আছে, ইলেকট্রিসিটি বিল নেওয়ার আছে, আরও টুকটাক এদিক সেদিক কাজ আছে। তো এখন ঘড়িতে বেজেছে কটা? 2:05। ওই যে 2:05 বাজে। আমি এই জন্যে 2:30টার সময় বেরিয়ে যাব। ইচ্ছে আছে 4টে থেকে 4:30টার মধ্যে মেট্রোর জন্য বেরোনোর। কেন যেহেতু আজকে পাবলিক হলিডে, একটু তো রাস্তাটা হয়তো খালিই পাবো। তো তার জন্যে তাড়াতাড়ি করলে তাড়াতাড়ি সব হবে আর কি, টাইম মতো। তো এখন বসে গেছি লাঞ্চে। আজকের মেনুতে তেলাপিয়া মাছ তো আছে জানি, তাছাড়া কালকে মা কিনেছিল মূলো শাক,
মূলো শাকও খাওয়াবে আজকে। আমি বাড়ি আছি, শাক খাওয়াবে না তা কখনো হয়? আজকে হচ্ছে শাকের দিন। আজকে তোমাদের বললামই শাক চচ্চড়ির ডে। এখানে আছে লাউ পাতা বাটা, ভাত তো থাকবেই, লেবু লঙ্কা, এই যে মূলো শাক, তেলাপিয়া মাছের ঝাল, এই একটুখানি শীতল শুটকি বাটা, ও অসাধারণ এটা। আর সেই যে মটর ডাল দিয়ে সব সবজি দিয়ে ডগা দিয়ে মা একটা তরকারি বানিয়েছিল, এই যে লাউয়ের ডোগা, আমরা ডোগা বলি, তোমরা কি বলো আমাকে জানিও। আর এইখানে হচ্ছে মিষ্টি আলুর চাটনি। কালকে একটা মিষ্টি আলু কিনেছে, কিনেই হার্ট অ্যাটাক হয়েছে। হ্যাঁ, কত টাকা একটা আলু? ওরে বাপ রে, খেতে উঠছে না। হ্যাঁ, খেতি বাড়ি করবে, এই মরেছে। মানে আমার প্রিয় লাউ পাতা বাটা তো তোমাদের আগেই শেয়ার করলাম। তো টেকনিক্যালি দেখে মনে হচ্ছে এটা রোববারেরই লাঞ্চ প্লেট, এত কিছু। আমি রেডি হয়ে গেছি, আমি চললাম সব অ্যারেঞ্জ করতে। তুমি টাটা কাকে, আমাকে করছো না আমার বন্ধুদের করছো? ও আমাকে করছো টাটা করার আগে? ওই দেখো পাখি খাঁচা থেকে পালাচ্ছে গো। ওই দেখো, কিছুতেই দেওয়া যাবে না এখন, এখন টের পেয়ে গেছে, লিপস্টিকের রং লেগে যাবে। তো চলো, আর বেশি দেরি করে লাভ নেই, আবার বাড়ি আসতে হবে। কেননা বাড়ি এসে তারপরে মার ভাইকে নিয়ে যাব মেট্রোতে। ওই দেখো কি করছে, দেখো 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 কিটা করে গাছ দেখছিল, নি মানি প্ল্যান্ট লাগিয়েছে না এখানে। তো চলো তাড়াতাড়ি কাজগুলো করে চলে আসি। আমার যা সব অ্যারেঞ্জ করার ছিল সেগুলো সব করে 4:15 ঘরেও ঢুকে গেছি। এসে এতক্ষণ একটু ল্যাদ খেলাম, কিন্তু যেহেতু ইলেকট্রিসিটি বিল রেজ হয়নি, আরও 1-2 দিন লাগবে। এই মাসের মানে গত মাসেরটা, জুন মাসেরটা ভাই সেটাই আপডেট নিচ্ছিল। অনেক কটা কাজই করতে গেছিলাম, তো এসে একটু ল্যাদ খাচ্ছিলাম। যেহেতু আমি রেডি হয়েছিলাম তো তার জন্য আমার তো চাপ নেই। তারপরে 5:30টার সময় বললাম যে চলো 6টার সময় বেরোই, এখন 10 মিনিট বাকি 6টা বাজতে। তো মার ভাই রেডি হচ্ছে, রেডি হয়ে গেলেই বেরিয়ে যাব মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি। ওমা, আগের বার যে কত কিলো তেল তুলেছিলে, সাদা তেল? 8 কিলো সাদা তেল তুলেছিল। হ্যাঁ, এইবার তুমি শোনো, এইবার তুমি 10 কিলো, মা এইবার তুমি 10 কিলো সর্ষের তেল তুলো, তাহলে হয়ে যাবে 50 কিলো তেল। বাবা, আমি আম্বানি না তো। আজকের বিকেলের আকাশটা কি সুন্দর দেখো, মেঘের মাঝখান থেকে সূর্যি মামা একটু একটু করে উকি মারছে, অপূর্ব লাগছে। চলো ওই যে গাড়ি চালিয়ে এবার যেতে হবে বেশ অনেকটা দূর। আর এসে গেছি মলে। সেল দেখে প্রথমেই আগে প্যান্টালুন্সে হামলা দিলাম, আর ঠিক তাই কত সেল দিচ্ছে। প্যান্টালুন্সে কত অফার দিচ্ছে, 40%, 60%, 20-30 তো আছেই। আমি দুটো জিনিস নিয়েছি। হ্যাঁ, 3টে পছন্দ হয়েছিল, তার মধ্যে 2টো নিয়েছি। বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। তোমাদের বাড়ির আশেপাশে যদি কারোর প্যান্টালুন্স থাকে অবশ্যই যাও, 60% অফ দি অফ। 60% মানে অনেকটাই অফ, কিন্তু মানে আমি 2টো নিয়েছি তো, একটার দাম দিয়েছি আর একটা পুরোপুরি ফ্রি, তাই তো মা? পুলিশ দেখে মা একটু ভয় পেয়ে গেছে, তাই না? আমার মা হেভি ভয় পায় পুলিশ। আরে তোমার মেয়ে উকিল হচ্ছে, ভয় পাচ্ছ কেন? জানো, মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতেও চলছে অ্যানিভার্সারি সেল। ওদের 22টা বছর হয়ে গেল, সব দিকে সেল সেল সেল। আর এই যে দেখো, কাঁসার কি সুন্দর হান্ডি আর হামালদিস্তা, আর সুন্দর আটা মাখারও একটা বড় পাত্র ছিল। কিন্তু যেহেতু খুব ভারী, মায়ের পক্ষে ইউজ করা রোজ রোজ একটু প্রবলেম হবে, তাই জন্য আর নিলাম না। আর সবসময় এদিক ওদিক শিফটিং করতে থাকলে তো জিনিসও নষ্ট হয়, তাই পরে যখন স্থায়ী ঠিকানা হবে তখন নেব। আর এই যে লিস্ট মিলিয়ে মিলিয়ে মাসকাবেরির জিনিস নেওয়া চলছে। এখন ভাইয়ের জন্য অপেক্ষা করা হচ্ছে, কারণ আমার বিচক্ষণতায় মার একটুও বিশ্বাস নেই, আমি নাকি ভুলভাল জিনিস তুলবো তাই। আর এই দেখো, এখানে হাফ মুসুর ডালটা 91 রুপিজের, আর আস্তটা হচ্ছে 86 রুপিজের। আমরা এই আস্তটাই নেই, এত কম দাম দেখে প্রায় 4 কিলো নিয়ে নিয়েছি। এখানে আসলে কি বলতো, একই ছাদের তলায় বিভিন্ন জিনিসের নানা দাম হয়, সেই দাম দেখে যেটা পকেটে ভালো হয় সেটা নেওয়া যায়। আর এই যে পুরো কার্ট ভর্তি করে ফেলেছি। ভাই কত কিছু নিয়েছে, ফ্রোজেনও অনেক কিছু নিয়েছে। আর এইটা হচ্ছে ডেইরি সেকশন, এখানে আসলেই আমার খুব মন ভালো হয়ে যায়, কত ধরনের বাটার, ডেইরি প্রোডাক্ট সব কিছু আছে। আর ওই যে মার সাথে একটু খেলাও করে নিচ্ছি। জানো,
হরিবোল বলে নতুন প্রোডাক্ট এসছে। হরিবোল আসলে হয়তো ব্র্যান্ড নেম। এই ইলাইচি ফ্লেভার্ড মিল্ক আর কেসার ফ্লেভার্ড মিল্ক ছিল। নামটা বেশ ভালো লাগলো, বলো হরিবোল। আর যেহেতু ওদের অ্যানিভার্সারি সেল চলছে, তাই কিছুটা কেনাকাটার ওপরে না এরকম তাম্বলা খেলার সুযোগ আছে। আমরাও কুপন নিয়ে নিলাম, যখন খেলা হবে আসবো। মা 10,000 টাকার বাজার করে 10 টাকার ওয়াশিং ডিটারজেন্ট নাও। তুমি কাপড় ধুতে ভালোবাসো না? 10 টাকা। খুশি হয়েছো? এখন ছেলের দিকে তাকিয়ে আছে। মেট্রো থেকে শপিং করতে করতে এখন বাজে প্রায় রাত 9টা, আর আমি আর হাঁটতে পারছি না, পায়ে ফোসকা পড়েছে। আজকাল আমি নতুন কোলাপুরি জুতোটা পরছি তো, ব্যাস ফোসকা পড়েছে, জ্বালা জ্বালা করছে। কালকে একটু জ্বালা জ্বালা করছিল যখন অফিস থেকে ফিরেছিলাম। কালকে তো হট করে গেলাম, হট করে এলাম, তখনই জ্বালা জ্বালা করছিল। এখন দেখছি বেশ জ্বালা জ্বালা করছে, খিদেও পেয়েছে। ভাল লাগছে না আমার, পুরো ঘ্যান ঘ্যানে মুডে চলে গেছি। এত খিদে পেয়েছে প্লাস এত পায়ে ব্যথা। আমরা এখন এসেছি বার্গার কিংয়ে, অর্ডার দেওয়া চলছে। পায়ে প্রচণ্ড ব্যথা বিকজ অফ দি ফোসকা। বার্গার কিংও কিন্তু একটা আমেরিকান ফাস্ট ফুড চেইন, আর এরাও কিন্তু ম্যাকডোনাল্ডসের থেকে পুরোপুরি ইন্সপায়ার্ড। আলটিমেটলি তো ওই একই জিনিস হচ্ছে বার্গার। আমরা আজকের জন্য আনিয়েছি অনেক কিছু। এই যে ভেজ মাখানি একটা মিল আছে, আর আমার আর মায়ের জন্যে সব শেয়ার হবে। ভাই নিয়েছিল চিকেন উইংস, আর ওর মিলে ছিল এই যে স্পাইসি কোরিয়ান ফ্রাইস, আর আমার আর মার বার্গার, সাথে একটা ট্যাকোও আছে, চিকেন ট্যাকো। আমার কিন্তু ফ্রাইসটা বেশ ভালো লেগেছে, যেহেতু চিজি ছিল। মারও ভালোই লেগেছে। আর এই যে বার্গার, আমি বার্গার খেতে খুব ভালোবাসি, কিন্তু যেহেতু এত রাত হয়ে গেছে, তাই পুরো বার্গারটা না খেয়ে আমি আর মা একটা বার্গারই হাফ হাফ খেলাম। দুজনেই মিলে বলছি বেশ ভালো। ট্যাকোটা তো কিছুই না, চিকেন নাগেটসগুলো ঠান্ডা ছিল জানো তো ভেতরে, একটু সস, পেঁয়াজ আর অনেকটা করে লেটুস পাতা। এটাও আমরা তিনজনে ভাগ করে খেলাম। আর একটা ভেজ র্যাপও ছিল, ওই কর্ন আর চিজের মিক্সচার দেওয়া, সবই এক, এদিক আর ওদিক, ময়দা আর চিকেন এই তো আছে। আর ফাইনালি এসে পড়েছি সুইট ডিশে। ওদের ম্যাঙ্গো সফট সার্ভটা না বেশ ভালো হয়, আর এই চকলেট মাফিনটাও ভালো ছিল। যেহেতু আমি মিল্ক ইনটলারেন্ট, আসলে গরুর দুধ ইনটলারেন্ট বলা যায়, আর এইসব মিল্ক প্রোডাক্টস তো বেশিরভাগই গরুর দুধে হয়, তার জন্যে আমি সেরকম আর বেশি খেলাম না। কিন্তু ওই যে আম আছে, তাই জন্যে লোভটা সামলাতে না পারে ওই এক কামড় খেলাম। মধ্যপ্রদেশটা ভর্তি করেছি, এত খিদে পেয়েছিল, ওই চুটুর পুটুর খেয়েছি, একটা একটা করে নিয়েছি। ভাই একটা ভেজ মিল খেলো, কেননা ও না বার্গার, অ্যাকচুয়ালি ও চিকেন বোনলেস পছন্দই করে না, তো তার জন্য ভেজ মাখানি খেলো। আমি আর মা একটা বার্গার হাফ হাফ খেলাম, আর বাকি একটা ট্যাকো আর একটা কি বেশ ওটা র্যাপ, ওটা তিনজনে মিলে একটা করে খেয়েছি, মানে হাফ হাফ করে। একটা পুরোকে 3 পিস করা হয়, একটা ট্যাকোকে বা একটা র্যাপকে। তো এখন পেট বেশ ভরে গেছে, চলো বাড়ি যাওয়া যাক। ঘড়িতে এখন বাজে কটা, 11:30, 11:25। বাড়ি এসছি 10-15 মিনিট আগে। মা এখনো গোছাচ্ছে, আমিও সব পসার নিয়ে বসেছি। সবজিপাতি না, গ্রসারি, চাল ডাল তো ঠিক আছে, কিন্তু যেটার জন্য বিল আমাদের বেশি হয় সেটা তোমাদের সাথে একবার শেয়ার না করলেই নয়। মানে হাবি জাবি গাবি বলে না, ওই আব্বা ডাব্বা জাব্বা, ওরকম হচ্ছে আমার আর আমার ভাইয়ের অবস্থা। যেটা দেখি নতুন এসছে সেটাই মনে হয় ট্রাই করি। আর এই যে একটাই জীবন, ট্রাই করে যাই, কোন দিন চোখ বুঝবে আর কিছু ট্রাই করতে পারবো না, এর চক্করে হয়ে গেছে এখন সব কিছু কেনা। কি কিনেছি পুরো মনে হচ্ছে বিয়ে বাড়ির তত্ত্ব নিয়ে বসেছি। সত্যি গো, তোমাদের সাথেও শেয়ার করছি, এই তত্ত্ব না তো আর কি, মানে সত্যি আমি আর ভাই যেখানেই যাই, যা দেখি সেটাই চাই। ইয়াকুল্ট খাবো, এই 3 ধরনের ফ্লেভার এনেছি। ম্যাঙ্গো এসছে, আর ওইটা ফ্যাট ফ্রি, আর ওটা লাইট। আমি আগে কখনো খাইনি, এবার খেয়ে দেখবো ইয়াকুল্ট কীরকম। আর এইখানে আছে হার্শিস এক্সোটিক পমেগ্রেনেট, এটা হচ্ছে রাস্পবেরি অ্যান্ড গোজি, তারপরে এটা হচ্ছে ক্যালিফোর্নিয়ান আমন্ডস। মানে দেশে না থেকে এবার বিদেশে ঘোরার ইচ্ছে হয়েছে, ক্যালিফোর্নিয়ার আমন্ড খাবো। আর আছে হচ্ছে ব্লুবেরি আকাই। ব্লুবেরি আমার খুব পছন্দের, জানি না এটা কিরম খেতে হবে, আগে কখনো খাইনি। এটা ছাড়া হার্শিজের এই 4টে ফ্লেভার এনেছি, হোল আলমন্ডস, কুকিজ ক্রিম, ক্রেমি মিল্ক আর 49% ডার্ক। এগুলো সব ভাই খুঁজে বার করে এটা। আর ডেইরি মিল্ক সিল্কের এই দেখো, ওরিও হেজেলনাট রোস্ট আমন্ড ফ্রুটের নাট, এটাও ফ্রুটের নাট নর্মাল, ক্র্যাকল, মুজ, আর এটা কি ক্যারামেল নাকি
গনাশ, ও বাবা ক্যারামেল পড়ছে। তো এই হলো, লাগছে না বলো বিয়েবাড়ির তথ্য? ও তাছাড়া এইটা দেখলাম একটা নতুন নতুন এরকম ক্যানে করে এসছে, কোল্ড কফি, তারপরে গুলকন্দ মিল্কশেক, বাদাম, এরকম অনেক কিছু আছে। এগুলো সব আমার ভাইয়ের স্পেশাল, ওই খায়। আর এই ক্যাভিন্সের না, ও মিল্কশেক খেতে খুব ভালোবাসে, কলকাতার মেট্রো থেকেও আনতো। আর এই একটা চিজ এসছে, শেডার স্লাইসেস, যাই না কেমন হয় খেতে, ও তো বললো ব্যাপক খেতে। তো এইবার বলো, এটা বিয়েবাড়ি তত্ত্ব না তো এটা কি? মনে হচ্ছে শুধু একটা বিয়েবাড়ির ইনভিটেশন পাওয়া বাকি, এই সব সুন্দর করে সাজিয়ে দেবো। বিয়েবাড়ির তত্ত্ব তো তোমাদের সাথে শেয়ার করলাম, সেখানেই শেষ হইনি। আমরা আরও কি কি কিনেছি বাবা। এই যে কাঁটা চামচ, এখানে 6টা থাকবে, হ্যাঁ 6টাই আছে। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে যে কাঁটা চামচ আছে একটা এই সাইজের, বাকিগুলো একদম মানে অদ্ভুত সাইজের ছোট। তো নুডলস ঠিক মতো বা চাউমিন ঠিক মতো মানে ধরে খাওয়া যায় না, তো তার জন্য এরম একটা নিলাম। আচ্ছা, কালকে তোমাদের সাথে শেয়ার করলাম না একটা নতুন মাগ কিনেছি, এত লম্বা এত বড়। ওই যে আমার মা আসছে, আমার মা, ল্যাপটপটা আমি রাতে সিনেমা দেখবো তো, হ্যাঁ পঞ্চায়েত দেখতে হবে, 2টো এপিসোড বাকি আছে, রাখো রাখো। তো যেটা বলছিলাম, ওই বড় মাগে কালকে যে স্পুনটা দিয়ে ল্যাক্সেটিভটা গুলেছি, স্পুনটাই ঢুকে গেছে। তো এখন ওইটাকে ঠিক করার জন্যে এই এত লম্বা একটা গোল্ডেন রঙের স্পুন কিনেছি। আমার দেখে বেশ ভালোও লাগলো, প্ল্যান ছিল না, দেখতে পেলাম কাজে লাগবে তাই জন্য নিয়ে নিলাম। ভালো করেছি না মা? এটা তুমিও ইউজ করতে পারো। না গরম জল কেন, আমি আজকে খাবোই না, আজকে খাবোই না ল্যাক্সেটিভ। তারপরে আমার ভাই দেখো কি করেছে, সে 1 2 3 4 5 6 6খানা কাঁচি তুলেছে একসাথে। ওর নাকি একটা দিয়ে মাছ কাটবে, একটা দিয়ে মাংস কাটবে, আর ও রান্নাও তো করে। মা বলো এসব কি খুঁজে যাচ্ছে? ও ফোন, তোমার ফোন আমার কাছে বাবা, ফোন ফোন ফোন, দেখেছো মিলেনিয়াল মা আমার, ফোন ফোন ফোন, বিছানায় শোবে, ফোন ছাড়া হবে না। তো এরকম একটা ছুরির সেট কিনেছে, কাঁচি না ছুরির সেট, নানা জিনিস কাটবেও এটা। তারপরে জামা কাপড়ও তো কিনলাম বাবা, আজকে যা করেছি আমরা। হ্যাঁ, এইটা একটা জিনিস ভাই কিনেছে, স্টিমার বলতে পারো, মাল্টি কুক কেটল। তো এইরকম ব্যাপারটা, মোমো স্টিম করা যাবে, সেদ্ধও হয়ে যাবে, ডিমও করা যাবে, সব কিছু একসাথে। আমি আর খুলে দেখাচ্ছি না, এই বাইরে থেকে এরকম দেখতে, আর এই ইউটিলিটি হচ্ছে। এটা খুব কমন, অনেকেরই থাকবে তোমাদের, তো আমাদের ছিল না। মাল্টি কুক ইলেকট্রিক কেটল, এরকম একটা কিনলাম। আমি কেটলের সাথে জানো তো আমার না একটা খুব বড় নস্টালজিয়া জুড়িয়ে আছে। কেন বলো তো, যখন কলেজে গেছিলাম, আমি তো 5 বছর হস্টেলে পড়েছি গুজরাট ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। তো হস্টেলে, গার্লস হস্টেল, পুরোপুরি 5 বছর হস্টেলে থেকেছি। তো বুঝতে পারছো একটা কথা, যে কলকাতা থেকে বা পশ্চিমবঙ্গ থেকে যদি একটা বাচ্চা 18-19 বছরের মেয়ে গুজরাট একদম ইস্ট টু ওয়েস্ট যায়, খাবারের মানে একদম প্যালেটটাই ডিফারেন্ট। আমরা ডাল ভাত মাছ আলু ঝুড়ি ভাজা এগুলো চাটনি পাঁপড় খেয়ে অভ্যস্ত, ওখানে গিয়ে কড়ি পকোড়া, তারপরে রাজমা চাওয়াল, যদিও রাজমা মানে ওয়েস্ট বেঙ্গলেও খাওয়া হয়, বাট তাও অন আ ডেইলি বেসিস। তারপরে ডালে গুড়, বিকজ গুজরাটিরা না মিষ্টি ডাল খায়, ডালের মধ্যে গুড় থাকে। তো আমার মানে খুব কষ্ট হতো খেতে, মানে কোনো রকমে বেশিরভাগ দিনই আমি দই ভাত খেতাম। তারপর একটা ইলেকট্রিক কেটল আমি 2nd কি 3rd ইয়ারে বাড়ি থেকে দিয়েছিল। তখন এরকম ইলেকট্রিক কেটল ছিল না, একদম বেসিক মিনিমাম যেগুলোতে এখন জল গরম হয় ওরকম। আমারটা আবার ওটাও ছিল না, কারণ ওটার দাম একটু বেশি ছিল, অভাবের সংসার। তো একদম বেসিক স্টিলের কেটল ছিল, ওটাতে খালি জল গরম করা, ম্যাগি করা এসব হতো। বিশ্বাস করবে না, আলু নিয়ে আসতাম মেস থেকে, আর ডিম নিয়ে আসতাম। ডিম আমাদের আনলিমিটেড ছিল, বিকেলবেলা আনলিমিটেড, ভুর্জি বা যে যা খেতে চাও সেটাই দেবে। তো ডিম নিয়ে আসতাম, আর ডিমটাকে ওটাতে সেদ্ধ করতাম, বা সেদ্ধ ডিম নিয়ে আসতাম মেস থেকে। আলু ওখানে বয়েল করতাম কেটলিতে, কেটে কেটে টুকরো টুকরো করে আলু বয়েল করতাম, সেটা দিয়ে ভাত নিয়ে আসতাম রাতের ডিনার মেস থেকে। ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, আর বাটার নিয়ে আসতাম। বাটার কিনে রাখতাম, বাটার তো ওখানে দিত না, মার্জিনারি দিত বাটারের নামে, তো ওটা খেতে ভালো লাগতো না। তো আমুলের ছোট্ট বাটারের টিক্কি কিনে রাখতাম, ওটা দিয়ে খেতাম। তো ইলেকট্রিক কেটল বললেই না মানে আমার ওই 5 বছর কলেজের কথা মনে পড়ে। আর কত যে অগণিতবার কফি বানিয়েছি ওটাতে, কফির চেয়েও বেশি ম্যাগি, মানে ডেইলি বোধহয় ম্যাগি ছিল ডিনার, এরকম হয়েছে। তো মানে আজকে 10 বছর আগে আমি গ্র্যাজুয়েট করেছি, 2015 সালে আমি গ্র্যাজুয়েশন করেছি, কমপ্লিট হয়েছে। তো
টেকনিক্যালি 15 বছর আগে 2010-এ কলেজে গেছি। 2010 থেকে 15 বছর আমার খুব ভালো গেছে, মানে আমার জীবনের শ্রেষ্ঠ টাইম, খুব মিস করি। কিন্তু হ্যাঁ, ওই সুখ দুঃখের ওই ইম্পর্টেন্ট মোমেন্টসগুলো আজও মনে পড়ে। তো যাক, এটা একটা ছিল, এটা নেওয়া হয়েছে। আর নিয়েছি দুটো জামা, কেননা বললামই তোমাদের প্যান্টালুন্সে বিশাল সেল দিচ্ছে এবং ভালো ভালো জিনিস 40% 60% অবধি আমি একটা অফ পেয়েছি। আমি একটা জামা এনেছি, কোনটা ঠিক জানি না, এইটা, হ্যাঁ এই জামাটা আমি 60% অফে নিয়েছি। কুর্তি এরকম সামনে দেখো এরকম মিরর ডিটেলিং, মিরর তো না, এরকম একটা লেস হয় অ্যাকচুয়ালি এটা, তো ওরম ডিটেলিংয়ের কাজ। আর যেহেতু উকিল মানুষ, কোর্টে পরার জন্য আইডেল সাদা, পুরো বাকিটা একদম সিম্পল, পুরো সাদা, গলার কাজটায় কাজ বেশি এরকম। আর যেহেতু ভি গলা, তো আমি তো একটু মোটা, তো তার জন্য ভি গলাতে একটু ইলংগেটেড টাইপ লাগে, এটা আমার মনে হয়। এটা একটা নিয়েছি, আর একটা ড্রেস নিয়েছি এরকম ফ্লোরাল প্রিন্টের, সাদার উপরই। সাদা রং তো খুব প্রিয় আমার, সবারই, মোস্ট অফ দ্য লোকেরই সাদা রং খুব প্রিয়, সব রং ফোটে সাদার উপরে। তো এরম একটা নিয়েছি, আমার মনে হলো আমাকে পরেও ভালো লাগছে, তো দেখা যাক কবে পরি। তো এই ছিল আজকের কেনাকাটা। কি কিনতে গেছিলাম, সর্ষের তেল আর কত কিছু কিনে নিয়ে এসেছি। চলতে থাকে। তো চলো, আজকের ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে। তোমাদের সবার সাথে দেখা হবে একটা নতুন দিনে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ কিন্তু তোমরা তোমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রেখো। চলো, আজ তাহলে এতটাই, দেখা হচ্ছে। গুড নাইট, বাই 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 বাই।